তো এখানে এত ড্রাগন ফলের গাছ একসাথে আছে, আমি এত গাছ এত বৃষ্টি হচ্ছে, প্রচন্ড বৃষ্টিতে এটা গাছে কোনো ক্ষতি হয়? অবশ্যই ক্ষতি হয়, বৃষ্টিতে ক্ষতি হয় না? 6 মাস ধরে ফল দেয়। 6 মাস ধরে দেবে? 6 মাস গ্যাপ থাকবে? 6 মাস গ্যাপ থাকবে। আচ্ছা, 500 সাইজ মানে তো ড্রাগন ফ্রুটের বিশাল সাইজ। হ্যাঁ বিশাল সাইজ। আর আমরা কোনো কেমিক্যাল দেইনি। তো গুড মর্নিং বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই একটা নতুন ভিডিওতে। তো এখন আমি আছি তালডাংরা গ্রামের পাশে। তো এখন ওখানে একটা খবর পেলাম যে একটা জায়গা, এখানে তালডাংরার পাশে একটা জায়গা আছে, সেখানে প্রচুর ড্রাগন ফলের চাষ হয়। তো সেই জন্য আমি জায়গাটার ঠিক লোকেশন জানতাম না, তো আমি চেষ্টা করছিলাম গুগলে সার্চ করে খোঁজার, কিন্তু পাইনি। এখন এই রাস্তা দিয়ে পার হচ্ছি এমনিতেই ক্যাজুয়ালি, তো হঠাৎ করে চোখে পড়লো একটা বিশাল বড় বোর্ডের। তো আমি তারপরে সন্ধানটা পেলাম যে কোনখানে আছে ড্রাগন ফলের সেই চাষ। এই যে দেখুন, এই যেতে যেতে এই বোর্ডটা পেলাম, এমনি ক্যাজুয়ালি ঘুরছিলাম, তো তখনই এই যে ড্রাগন ফ্রুট। তো এই যে ঠিকানাটাও পেয়েছি, তালডাংরা পাঁচমোড়া রোড, কাশিমণি গ্রাম, জল ট্যাঙ্কির সামনে। তো যদি পাই, ওখানে যদি ঢোকা যায়, আমার একবার ইচ্ছে আছে ওই ড্রাগন ফলের ওই বাগানটাকে ভিজিট করার, দেখবো যে কীভাবে পুরো তৈরি করেছেন পুরোটা। আমি অনেক দিন আগে একটা ফেসবুকে ভিডিও দেখেছিলাম এই ড্রাগন ফলের যে বাগানটা আছে সেটা নিয়ে। তো যদি পাই তাহলে আপনাদেরকেও দেখাই ওটা, চলুন। তো তালডাংরা পাঁচমোড়া যে মেন রোড আছে, তার তালডাংরা থেকে বেরিয়ে কিছুটা বেরোনোর পর বাঁ দিকে এই যে এই রাস্তা, মাটির রাস্তা, মোরাম রাস্তা, এটা ধরেই চলে যাচ্ছে কাশিবনি গ্রামের দিকে। তো কাশিবনি গ্রামে গিয়ে দেখি যে কোনখানটাতে আছে একটা জল ট্যাঙ্কি আছে বলছেন, সেই জল ট্যাঙ্কির পাশেই নাকি যে অ্যাড্রেস। আর যদি খুঁজে না পাই তখন লোকাল মানুষকে জিজ্ঞেস করে নেব। তো গ্রামটাই যখন ওই সাইড মেন রোড থেকে ওঠার পরে সামনেটাতেই একটু মোরাম রাস্তা ছিল, তারপরে দেখছি পিচের রাস্তা প্রায় 100 মিটার পর থেকে। এইটাই তো কাশিমণি গ্রাম, আগেরটা কাশিমণি গ্রাম। এখানে ওই ড্রাগন ফলের চাষ করেছে কেউ, কোনখানে মাঠটা? ড্রাগন ফলের চাষ করেছে এখানে। কোনখানে করেছে? কোনটা হয়ে যাবো রাস্তা? ওইখানটা থেকে নেমে যাবো? ওখানে ড্রাগন ফলের চাষ করেছে? ও আচ্ছা আচ্ছা, না আমি তো পেরিয়ে চলে যাচ্ছিলাম, হলো ওই ধারে। ওকে, থ্যাংক ইউ। তো ওই কাকা যে রাস্তাটা বললেন, সেই রাস্তাটা হচ্ছে এইটা, একদম জঙ্গলের দিকে যাচ্ছে, একদম ভিতরের দিকে। বললেন একটু যাওয়ার পরেই দেখতে পাবো ওইখানে, দেখা যাক। হ্যাঁ, দেখতে তো পেয়ে গেছি গার্ডেনটা। আর এই যে এটাই সেই ড্রাগন ফলের বাগান, দেখুন প্রচুর ড্রাগন ফলের গাছ আছে এখানে। আর এখানের মাটিটাও প্রায় মোরাম মাটি, যে কোনো লাল মাটির সাথে মোরাম মিশ আছে, প্রচুর প্রচুর নুড়ি পাথর আছে, আর এই পাথরেই হয়েছে। এই যে সব ড্রাগনের ফুল এখন অনেকগুলো দিয়ে আছে এই জায়গাটাতে। তো এখানে দাদারা বললেন যে এখন আর ফলের স্টক নেই, কেননা একটা লট পুরো বেরিয়ে গেছে, এরপরে 10-15 দিন পরে আবার একটা লট বার হবে। আর দেখুন কীরকমভাবে পুরো তৈরি করা আছে, পুরো একদম জলের লাইন থেকে আরম্ভ করে পুরো গাছের সাথে ব্যবস্থা করা আছে এই জায়গাটাতে। খুব এখন এটার দামও প্রচুর হয় এই ড্রাগন ফলের অনেক উপকারিতাও আছে, সেটা আমরা জানি সবাই। একদম তালডাংরার সামনে। আমি তো ভাবছিলাম যে কাশিমণি গ্রামটার ভেতরে ঢুকতে হবে, কিন্তু জাস্ট গ্রাম ঢোকার আগেই ডান দিকে নেমে যেতে হলো। আর পুরো জলের পাইপ লাইন করে আর করে এটা অনেকটা বড় এরিয়া জুড়ে আছে, দেখতেই পাচ্ছেন। আর এই যে মাঝে মাঝে এতটা করে গ্যাপ দেওয়া আছে দু সাইডে। তো এখানে এত ড্রাগন ফলের গাছ একসাথে আছে, আমি এত গাছ কোনোদিনও দেখিনি। আমাদের বাড়িতে একটা গাছ আছে, তো এই বছর 2টো ড্রাগনও ধরেছিল। তো একটা খেয়েছি, আর একটা এখনও পর্যন্ত পেকে আছে, বাড়ির ছাদে লাগানো আছে আমাদের। তো অসাধারণ ফল, অসাধারণ মিষ্টি। আমি খেয়েছি আর আগে অনেকবার কিনে, প্রচুর দামও, প্রায় 400 টাকা করে কেজি বিক্রি হয়েছে। তো এইখানেই এত বড় বাগান, মানে দেখে সত্যি। হ্যাঁ, আর যেহেতু এই ফলের দামও বেশ বেশি, তার মানে রোজগার বেশ ভালোই থাকবে এই ফল থেকে। যে মেন মালিক দাদা, সে সম্ভবত নেই এখন দোকানে, যারা কাজ করেন তারা আছেন, তাহলে ওনার কাছ থেকে পুরো ডিটেলস আমি জানতে চাইতাম, যে পুরো বাগানের যে মালিক তাকে যদি পেয়ে যেতাম। এখনও পর্যন্ত প্রচুর গাছে প্রচুর ফুল আসছে এবং ফুল দিয়ে আছে। তো আবার প্রচুর ফল উঠবে, যদি 10-15 দিন পরে আবার আসি, তখন আবার আসবো এখানে ড্রাগন ফল কেনার জন্য। ওনাদের আবার মার্কেটে একটা দোকানও আছে, সেই দোকান থেকে যদি পাই আজকে একবার ট্রাই মারবো ওখানে গিয়ে যদি পাই। এই মোরাম মাটিতে ভালো হচ্ছে গাছগুলো? হ্যাঁ অবশ্যই ভালো হচ্ছে গাছটা। আচ্ছা, আমাদের মোরাম মাটির অ্যাকচুয়ালি গাছটাই। আচ্ছা,
মোটামুটি হলে ভালোভাবে শিকড় বৃদ্ধি পাবে। যেহেতু ক্যাকটাস গাছ সেই জন্য মানে জাতি গাছ তো এটা গাছগুলোতে জল সেরকম প্রয়োজন হয় না। না, জলের সেরকম প্রয়োজন হয় না, কিন্তু জলটা প্রয়োজন হয় খুব মাসে একবার। আচ্ছা, বৈশাখ মাস মানে প্রচন্ড গরম হলে সেই টাইমে একটু লাগে, কিন্তু খুব মাসে একবার। হ্যাঁ, কিন্তু নাহলে জলের প্রয়োজন। যেহেতু কাটা জাতীয় গাছে তো জল লাগবে না এমনিতেই। ক্যাকটাস তো হ্যাঁ। এই যে এত বৃষ্টি হচ্ছে, প্রচন্ড বৃষ্টিতে এটা গাছে কোনো ক্ষতি হয়? অবশ্যই ক্ষতি হয়, বৃষ্টিতে ক্ষতি হয় না? বৃষ্টিতে গাছে ক্ষতি হয়, ফলে ক্ষতি হচ্ছে আমাদের। মানে ফলে পোকা পোকাও চলে আসবে। স্পোর দাগটা উপরে চলে এসছে, এই লোকটা আমাদের ভালোই ক্ষতি হলো। অনেকদিন ধরে প্রায় মাসে কানেক তো বৃষ্টি যাচ্ছে। হ্যাঁ, 1 মাস ধরে টানা বৃষ্টি। এটা কি সারা বছর ফল দেয়? না না না, এটা 6 মাস ধরে ফল দেয়। 6 মাস ধরে দেবে? 6 মাস গ্যাপ থাকবে? 6 মাস গ্যাপ থাকবে। আচ্ছা, মানে যদি আমি দুরকম টাইমে লাগাই তাহলে কি সারা বছর পাওয়া যাবে? দুরকম না, এটা তো শীতকালেও ফল পাওয়া যায়। এটা মানে গোটা বাগানটা টিউব বাল্ব দিয়ে মানে গরম করে রাখতে হবে। গরম করে। আচ্ছা, মানে পুরো ঢাকা দিতে হবে, সেট করে ঢাকা দিয়ে তারপরে টিউব দিয়ে করে, তবে শীতকালে পাওয়া যাবে। শীতকালে পাওয়া যাবে। আর মোটামুটি একটা লটে কত করে ফল ওঠে, কত কেজি করে? আমাদের তো এখন তো এই তো 3-4টে লট উঠছে, কিন্তু খুব বেশি ওঠেনি। কিন্তু এবারের লটগুলো আমাদের সাইজটা খুব ভালো ছিল, 250, 300, 400, 500 পর্যন্ত। বা 500 সাইজ মানে তো ড্রাগন ফ্রুটের বিশাল সাইজ। হ্যাঁ, বিশাল সাইজ। হ্যাঁ, আর আমরা কোনো কেমিক্যাল দেইনি, আমাদের যা আছে এই জৈব সার নিয়ে কাজ। মানে সব গোবর সার আর এমনি? হ্যাঁ, ওই তো জৈব সার ওখানে তৈরি হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, আমি কীটনাশক দিতে হয় মাঝে মাঝে না? মাঝের মধ্যে ওই পোকাগুলো লেগে গেলে, বর্ষাকালে এই বৃষ্টি হলে তো রোদ থাকলে তো অত পোকা লাগবে না, তার মধ্যে দিতে হয় খুব অল্প স্বল্প। মার্কেটে কিরকম দামে বিক্রি হচ্ছে আপনাদের এদিকে? মার্কেটে দামটা আমি ঠিকঠাক আমি এটা তো বলতে পারবো না, কিন্তু মোটামুটি মালিক বলতে পারবে। না, মোটামুটি কিরকম দামে আপনাকে বলুন না আমাকে। আড়তে হয়তো 120, 30 এরকম হতে পারে। আচ্ছা, যেতে পারে এরকম। মার্কেটে বেশি দামে বিক্রি হয়, 120, 30 না আরো বেশি দামে বিক্রি হয়। এখানে আমরা 200 টাকা রেটে বিকছি। আচ্ছা, এরপর আড়তে তো সেইভাবে নিবে না। মানে এটা আপনাদের বাইরে যায় মালটা? হ্যাঁ, আমাদের বাইরে যায়, এটা এই বিষ্ণুপুর আড়তে যায়, বাঁকুড়া আড়তে যায়। এবছর কলকাতা যায়নি। আচ্ছা, আর এইখানে আপনাদের দোকান থেকে কত কিরকম দামে বিক্রি হয়? দোকানে ভালো আমাদের বিক্রি আছে। এটা না না, কত দামে বিক্রি হয় জানেন না? না, ওটা মালিকই খুব ভালো বলতে পারবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। দারুণ 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 হয়েছে এটা। মানে এটা এখনো তাহলে এখনো প্রায় 4-5 মাস ফল দেবে এটাতে? প্রচুর কুড়ি আছে তো, প্রচুর তো ফল হচ্ছে, আরো ফল হচ্ছে, ফুল দিচ্ছে, এরপর আর দিন তো পরে পাকবে আবার নতুন করে কুড়িগুলো। নতুন, হ্যাঁ, অনেক ফুল নতুন কুড়িও আসছে তো দেখলাম। এই যে নতুন কুড়ি আসছে, এই কুড়িগুলো নতুন করে আসছে। এই যে কুড়ি নতুন আসছে, এইগুলো ফল পাকবে। এই যে ফুল দিয়েছিল, আর এগুলো তো ডাল থেকে তো হয়ে যায়। হ্যাঁ, ডাল থেকে। আমার বাড়ির ছাদে একটা গাছ আছে, 2টো ফল ধরেছে। একটা খেয়েছি, মোটামুটি 200-250 ওজন ছিল। আর একটা আছে, ওটা মোটামুটি 250-300 এরকম ওজন হয়েছে। ছাদে একটাই গাছ আছে, বালতিতে করে লাগানো আছে। সব কি গোলাপি কালারেরই না ভিতরে সাদা কালারেরও আছে? আমাদের সাদা কালার, গোটা বাগানটা হয়তো গোটা 4 গাছ আছে সাদা কালারের। ও আচ্ছা, মানে ম্যাক্সিমামটা ওই গোলাপি কালারই। হ্যাঁ, ম্যাক্সিমাম গোলাপের কালার। বাহ, দারুণ। ঠিক আছে দাদা, থ্যাংক ইউ। আপনার নাম কি? আমার নাম নরেন্দ্র হেমব্রম। নরেন্দ্র, এখানেই বাড়ি? হ্যাঁ, আমাদের কাশিবনিতে বাড়ি। কাশিবনিতে আগের গ্রামটাই তো? হ্যাঁ, আগের গ্রামটাই। হ্যাঁ, দাদা বেশ ভালো উদ্যোগ নিয়েছেন। আর খুব মানে লাভও আছে বেশ ভালো, খরচাও তো খুব কম, বেদম একটা খরচা নেই এগুলো করার। শুধু প্রথমে ইনিশিয়ালি এই পাইপলাইন করে একবার করে নিয়ে মোটামুটি তারপর আর বেশি প্রচন্ড খরচা আছে। এখন যা বর্ষাকাল চলছে, হ্যাঁ, এগুলো হচ্ছে মানে ধরুন এমার্জেন্সি খরচা। তাছাড়া যদি সেরকম বৃষ্টি, তো আমাদের এত বৃষ্টি তো কোনো বছর এতটা হয় না। এবছর যে লেভেলের বৃষ্টিটা হচ্ছে, প্রচন্ড ভাবে বৃষ্টি, 1 মাস ধরে টানা বৃষ্টি। 1 মাস মানে সেই জুনের ফার্স্ট উইক থেকে স্টার্ট হয়েছে, এখন জুলাই শেষ হয়ে গেল, বৃষ্টি বন্ধ হয়নি। ঠিক আছে দাদা, ফল কিনে নিয়ে যেতাম কিন্তু নেই স্টকে আপনাদের। তাহলে আর এই যে পুরো বাগান, পুরো মোরাম মাটি দেখতে পাচ্ছেন, পুরো কল্লাচে পুরো ভর্তি হয়ে আছে। আর এই যে এখানে একটা পুরো ঘর করা আছে, এখানে জলের পাম্প থেকে আরম্ভ করে এখানে সমস্ত কিছু রাখার জন্যে বিশাল দারুণ সুন্দর করেছেন। এটা প্রায় 2-3 বিঘা জায়গা আছে এই জায়গাটাতে, 2-3 বিঘা জায়গা নিয়ে, আর পুরো একদম বেড়া দেওয়া আছে। তো যে ওনার আছে ওই দাদার সাথে দেখা হলে হয়তো দাম পুরো ব্যাপারটা জানতে পারতাম। এই দাদা বলতে পারলাম না, তাহলে
ব্যাপারটা আবার পুরো ক্লিয়ার হতো, আপনাদেরকেও জানাতে পারতাম কত করে কিলো বিক্রি হচ্ছে এখানে তালডাংরাতে, যেহেতু এখানে এত চাষ হচ্ছে, ডাইরেক্ট চাষির কাছ থেকে কীরকম দামে পাওয়া যায়। বাজারে গেলে তো দাম প্রতিটা জিনিসের এমনিতে বেড়েই যায়, সেটা আমরা সবাই জানি। তো আর কি, তবে ওয়েদার খুব সুন্দর আছে আজকে। বৃষ্টিটা সকাল থেকে সেরকম হয়নি, মাঝে মাঝে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, কিন্তু এই আকাশটা দেখুন পুরো কালো কালো আকাশ, মেঘ ভেসে যাচ্ছে, কিন্তু গুমোট গরম আছে বেশ, রোদ না দিলেও। ওকে, সবাইকে থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন। আর একটা জিনিস কথা বলতে ভুলে যাচ্ছি, যে যারা আমার ভিডিওটা ফেসবুকে দেখছেন প্লিজ ফলো করুন আমাদের ফেসবুক পেজ দ্য বেঙ্গল ল্যান্ডসকে, আর ইউটিউব চ্যানেল যারা দেখছেন ইউটিউব থেকে তারা দ্য বেঙ্গল ল্যান্ডসকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করুন, একটা কমেন্ট করুন যে আপনারা যদি কোনো নতুন জায়গার ভিডিও দেখতে চান। ওকে, টাটা বাই বাই, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।